আজকে আমরা রুটি দিয়ে খাবো মুরগির গিলা কলিজা পাও পাখনা রান্না করেছি তা দিয়ে, আর রুটি দিয়ে আমরা খাবো। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। হ্যালো বন্ধুরা, রাখি কিচেন ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি রান্না করব মুরগির গিলা কলিজা পাও পাখনা। তাই আগে থাকতে আমরা লেবু আর লবণ মাখিয়ে রেখে দিব। গিলা কলিজার ভেতরে হইল রক্ত থাকে, তাই সেই রক্তটা বের করার জন্য লবণ আর হলুদ মেখে আধা ঘন্টা রেখে দিব, যাতে ভেতরে থেকে রক্তটা যেন বাইরে বেরোয় আসে। এখন আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেব। আধা ঘন্টা পরে এসে গেলাম আপনাদের মাঝে। দেখুন কতটা লাল রক্ত বেরিয়েছে মাংসের ভেতরে থেকে। এখন সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে গিলা কলিজাগুলো, পাও পাখনাগুলো দেখুন একবারে সাদা হয়ে গেছে ভেতরে থেকে। আপনারা যদি লবণ আর যদি লেবু মাখিয়ে রাখেন তাহলে ভেতরে থেকে রক্তটা বেরিয়ে আসবে। এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব, 2-3 বার ধুয়ে নিব যাতে দিন একবারে পরিষ্কার হয়ে যায়। এখানে আমি চামড়াটা অনেক সুন্দর করে পুড়িয়ে অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন জিরা, গুঁড়ামরিচ, এলাচ, দারচিনি আর হলো গোলমরিচ সুন্দর করে টেলে নিব মাংসেতে দেওয়ার জন্য। গুঁড়ো করে টেলে নেওয়া হয়ে গেছে দেখুন। এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখন 3-4টা তেজপাতা দিয়ে দিলাম তেলে। তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম গোল গোল করে আর লম্বা করে মরিচ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব। এখন নিয়েছি রসুন, আদা, জিরা, হলুদ, লবণ আর এখন পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন রসুন বাটাটা দিয়ে দিব। রসুন বাটাটা দেওয়ার পর একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়েও ভেজে নিব। এই দুটো মশলা থেকে গন্ধ বেরোতে পারে, কাঁচা গন্ধ, তাই ওই দুটো আগে ভেজে নিতে হয়, রসুন আর হলো আদাটা। এখন বাকি যে মশলাগুলো আছে হলুদ, লবণ, জিরা সব একসাথে দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে ভালো মতন ভেজে নিব। ভালো মতন মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাটিটা ধুয়ে দিয়ে দিলাম ভালো মতন। এখন মশলাটা আমি কষিয়ে নিব অনেক সুন্দর করে। মশলাটা যত সুন্দর করে কষাতে পারেন ততই তরকারিটা অনেক মজা লাগবে। এখন আমি মাংসগুলো ধুয়ে রেখেছি পরিষ্কার করে। এখন মাংসগুলো কলিজাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন কষিয়ে নিব অনেক সুন্দর করে। এখন আমি বাকি যেই মশলাগুলো তেলে রেখেছিলাম, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, জিরা, ওইগুলো তেলে নিচ্ছি, গুঁড়ামরিচ। দেখুন এর মাঝে মশলাটা কষানো হয়ে, মুরগির মাংসটা কষানো হয়ে গেছে গিলা কলিজাগুলো। এখন পানি দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে। ভালো মতন মাংসটা রান্না করে নিব। এখন আমি যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম এটা মাংসের উপর দিয়ে নামিয়ে নিব। মাংসটা প্রায় হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা অল্প সময়ের ভেতরে আমি মাংসের গিলা কলিজাগুলো মুরগির রান্না করে নিলাম। এখানে আছে গিলা কলিজা, তারপরে হলো পাও পাখনা চামড়া সুন্দর করে রান্না করে নিলাম। আজকে আমরা গরম গরম রুটি বানাবো, তার দিয়ে খাবো। রান্না করা হয়ে গেছে। এখন বাটিতেও ঢেলে নিয়েছি আমি। দেখুন কত অল্প সময়ের ভিতরে। এখন আমি আটাটা গরম পানি করে ছেনে নিব। তাই একটা সসপ্যানের ভিতরে পানি দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিব অল্প পরিমাণে সাদা তেল। বলক উঠে যাবে কিছুক্ষণের মধ্যে।
বলক উঠে গেছে। এখন আমি আটাটা ছেড়ে দিব। সুন্দর করে বলক উঠে গেছে। এখন আটাটা ছেড়ে দিব। আটাটা ছেড়ে দেওয়ার পর সুন্দর করে বলক উঠিয়ে নিব। বলক উঠানোর পরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আটাটা ভালো মতন গরম পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন আটাটা সুন্দর করে ভালো মতন মিক্স করে নিব। ভালো মতন মিক্স করে নেওয়া হয়ে গেছে। গ্যাসে থেকে নামিয়ে নিয়েছি আমি। এখন গরম গরম আটাটা আমি হাত ঠান্ডা পানিতে ভিজিয়ে ছেনে নিলাম। ছেনে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। আটাটা অনেক সুন্দর ছেনে নেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর পেড়াটা হয়েছে। এখন আমি একটা একটা করে সব রুটিগুলো বানিয়ে নিব। আর আপনারা ভাবতে পারেন আটাটা লাল কেন? এটা হলেও ঘরে বানা গম থেকে আটাটা হয়েছে। এই গমটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে আটাটা ভাঙিয়ে আনিছি গমটা, সেই আটা, তার জন্য আটাটা লাল, ঘরে বানানো আটা। এখন রুটিগুলো সব বেলে নিচ্ছি আমি। দেখুন আমি ভালো মতন আপনাদের দেখাইতে পারতেছি না, কেননা ভিডিওটা আমি নিজে করি। একজনকে দিয়ে ক্যামেরাটা ধরিয়েছি, সে ভালো মতন ভিডিও করতে পারে না, ছোট তো, তাই ভিডিও করতে পারে না। তাই এখন আমি রুটিগুলো ভেজে নিব। দেখুন প্রতিটা রুটি ফুলে যাবে। কত সুন্দর করে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। ঘরে বানা গমের আটার রুটি অনেক মিষ্টি হয়। দেখুন কত সুন্দর প্রতিটা রুটি আমার ফুলেছে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন মুরগির গিলা কলিজা রান্না করে রুটি দিয়ে খেয়ে। আসলেই অনেক মজা হয়, কি বলবো আপনাদের। আমি মুরগির গিলা কলিজা পাও পাকনা এটি পছন্দ করি না, তারপরও আজকে খেয়েছি, অনেকটা মজা লেগেছে। দেখুন এক এক করে সব রুটিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তাই আজকে আমরা খেলাম রুটি দিয়ে, মুরগির গিলা কলিজা দিয়ে। কি বলবো বন্ধুরা, খাবারটা অসাধারণ হয়েছে। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্যবার ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।